স্বৈরাচারিণী তিনি বুঝতে পেরেছিল এই আন্দোলনে কোনোভাবেই যেন বিএনপি সহ একটা বড় দল সহ আর কোন রাজনৈতিক দলের সম্পৃক্ততা যাতে না বাড়ে, সেই জন্য কিন্তু আমাদেরকে মামলা দিয়ে আমাদের সকলকে দূরে রাখা হয়েছিল। আমরা আমাদের স্বাভাবিক মুভমেন্ট করতে পারতাম না। ছাত্ররা যখন আন্দোলন করত পুলিশ কিন্তু তাদের বাধা দিত না, কিন্তু আমরা বিএনপি যারা করি আমরা যখন মাঠে আসতাম তখন কিন্তু পুলিশ আমাদেরকে টার্গেট করতো, আমাদেরকে গুলি করতো, আমাদেরকে ধাওয়া দিত। এই জিনিসটা কিন্তু আজকে অনুধাবন করতে হবে। আজকে অনেকেই 17 বছরের বিএনপির আন্দোলনকে আপনারা গুরুত্ব দিতে চান না। গুরুত্ব না দেওয়ার ফলে আজকে কি অবস্থা হচ্ছে আজকে দেখতে পাচ্ছেন। একটা ঘাসকে 17 বছর যাবৎ বিএনপি ধাক্কাইতে ধাক্কাইতে ঘাসটাকে এতটা নড়বড়ে করে ফেললো, অর্থাৎ 17 বছর ধরে বিএনপি আন্দোলন সংগ্রাম করে 20,000 নেতা কর্মীকে হত্যা করা হলো, 1,000 মানুষকে গুম করা হলো। একটা নরবরে সরকার, সেই সরকারকে ধাক্কাইতে ধাক্কাইতে আমরা যখন এমন একটা অবস্থা করলাম, আর সেই সময় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু চূড়ান্ত ধাক্কায় কিন্তু শেখ হাসিনা পড়ে গেল। এটাই কিন্তু বাস্তবতা।